হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কথা মতো আবারও আমি মেহেরগড় ও হরপ্পা সভ্যতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন WBSSC SLST, WBSSC গ্রুপ সি ও ডি, রেলওয়ে গ্রুপ ডি, WBPKP প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আজকের আমাদের প্রথম প্রশ্ন মেহেরগড় ও হরপ্পা বা সিন্ধু সভ্যতা থেকে প্রথম প্রশ্ন। মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ সম্পর্কিত প্রবন্ধ প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ সম্পর্কিত প্রবন্ধ প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো বন্ধুরা, অপশানগুলো দেখে নাও। টাইমস অফ ইন্ডিয়া, বি সায়েন্টিফিক আমেরিকা, সি নিউ ইয়র্ক টাইমস, আর ডি লন্ডন গেজেট। সঠিক উত্তরটি কমেন্ট করো। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সায়েন্টিফিক আমেরিকা। সায়েন্টিফিক আমেরিকা এই প্রশ্নের সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন। তো তার আগে যে সমস্ত বন্ধুরা আজকের আমার ভিডিও প্রথম দেখছো, তাদেরকে বলো তোমরা প্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দাও। আগামী দিনে এরকম শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো, পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। হরপ্পা কথাটির অর্থ কী? 2 নম্বর প্রশ্ন। হরপ্পা কথার অর্থ কী? পশুপতির খাদ্য। বন্ধুরা, হরপ্পা কথার অর্থ হলো পশুপতির খাদ্য। অপশান ডি সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হতো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হতো? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লোথাল। লোথালকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হতো। লোথাল কোথায় অবস্থিত যদি বলা যায়, এটি গুজরাটে অবস্থিত, মনে রাখবে। লোথাল গুজরাটে অবস্থিত এবং এটি হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। 4 নম্বর প্রশ্ন। মহেঞ্জোদারোর অধিবাসীরা কোন দেবতার পূজা করত? মহেঞ্জোদারোর অধিবাসীরা কোন দেবতার পূজা করত? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পশুপতি শিব। মহেঞ্জোদারোর অধিবাসীরা শিবের পূজা করত, মনে রাখবে। যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছো, তাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো। ইউনিকর্ন সিল কোন সভ্যতার নিদর্শন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এসেছে পরীক্ষায়। ইউনিকর্ন সিল কোন সভ্যতার নিদর্শন? বন্ধুরা, এটা হরপ্পা সভ্যতা হবে। সঠিক উত্তর হরপ্পা সভ্যতা। ইউনিকর্ন সিল হরপ্পা সভ্যতার নিদর্শন। 6 নম্বর প্রশ্ন। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? তো বন্ধুরা, সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো। অপশান আছে এ চন্দ্রভাগা, বি রাভি, সি শতদ্রু, ডি বিতস্তা। দুটো সি হয়ে গেছে, এখানে একটু ঠিক করে নেবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাভি নদীর তীরে অবস্থিত। হরপ্পা সভ্যতা রাভি নদীর তীরে অবস্থিত। 7 নম্বর প্রশ্ন। সিন্ধু সভ্যতার দক্ষিণতম বিন্দু কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিন্ধু সভ্যতার দক্ষিণতম বিন্দু কোনটি? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দৈমাবাদ। সিন্ধু সভ্যতার দক্ষিণতম বিন্দু হলো দৈমাবাদ। আর মান্ডা যদি বলে, মান্ডা হচ্ছে উত্তরতম বিন্দু, মানে মান্ডা যেটা কাশ্মীরে অবস্থিত। আর সুটকোজেন্ডারটা হচ্ছে পশ্চিমতম বিন্দু, যেটা পাকিস্তানে অবস্থিত। দৈমাবাদ দক্ষিণতম বিন্দু, গুজরাটে অবস্থিত। আর আলমগীরপুর হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ, এটা হচ্ছে পূর্বতম বিন্দু, মনে রাখবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। 8 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিন্ধু সভ্যতার বিকাশকাল। সিন্ধু সভ্যতার বিকাশকাল। বন্ধুরা, সিন্ধু সভ্যতা কত সালে বিকশিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2500 থেকে 1750 BCE। 2500 থেকে 1750 BCE বা বিফোর কমন এরা, মনে রাখবে। 9 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার অর্থনীতির মূল ভিত্তি কী ছিল? সিন্ধু সভ্যতার অর্থনীতির মূল ভিত্তি কী ছিল? তো বন্ধুরা, তোমরা সবাই জানো সিন্ধু অধিবাসীরা চাষাবাদ করতো বেশিরভাগ, তাদের জীবিকা ছিল চাষাবাদ, তাই তাদের অর্থনীতির মূল ভিত্তি হয়ে যাবে কৃষিকাজ। তো এই প্রশ্নের সঠিক উত্তর কৃষিকাজ। যে সমস্ত বন্ধুরা আজ আমার ভিডিও প্রথম দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবে। আগামী দিন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। 10 নম্বর তথা শেষ প্রশ্ন আজকের, হরপ্পা সভ্যতার অধিকাংশ মুদ্রা কী দিয়ে তৈরি হতো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরপ্পা সভ্যতার অধিকাংশ মুদ্রা কী দিয়ে তৈরি হতো? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্টেটাইট। স্টেটাইট। তো বন্ধুরা, স্টেটাইট নামে একটি নরম শিলা থেকে হরপ্পা সভ্যতার অধিকাংশ মুদ্রা তৈরি হতো, মনে রাখবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভালো থেকো। আগামী দিন আরও ভালো ভালো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। ধন্যবাদ।